হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা বলে ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তো আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ রেসিপি। আজ বানাবো বাগদা চিংড়ির ঝাল ঝাল কষা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে দেখো, চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটা কিন্তু বাজার থেকে সুন্দর করে কেটে দিয়েছিল, তাই আমাকে কষ্ট করে আর কাটতে হয়নি। তো চিংড়ি মাছটা ধোয়ার পর আমি পরিমাণ মতো একটুখানি লবণ, একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। চিংড়ি মাছটা একদম অল্প সময়ের মধ্যে এপিট ওপিট মানে উল্টে পাল্টে তাড়াতাড়ি ভেজে নিতে হবে, নইলে চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন আর একটুখানি শুকনো লঙ্কা। তারপর দেখো মিক্সিং জারে আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন আর একটুখানি পেঁয়াজ। তো সেটা তোমাদেরকে দেখাইনি, কিন্তু পেস্ট করাটা দেখাচ্ছি। তো পেস্ট করে নিয়ে যে কোনো চিংড়ি মাছের ঝাল বলো মালাইকারি বলো এইরকমভাবে দিলে কিন্তু খুব মিশে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। মশলাটা ভালো করে কষাতে হবে, নইলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যেতে পারে, আর রসুনেরও। তো সেমভাবে ভালো করে কষানোর পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর বাড়িতে ছিল একটুখানি টক দই, তো সেই জন্য ভাবলাম চিংড়ি মাছের ঝালে একটুখানি টক দই দিই। তো টক দই দিলে চিংড়ি মাছটা খেতেও খুব সফট হয় আর খুবই টেস্টি হয়। তো এইরকম তোমরাও যখন চিংড়ি মাছের ঝাল বানাবে অবশ্যই কিন্তু টক দই দিও। তো টমেটোর বাদ দিয়ে টক দই দিলে আরও একটু ভালো হয়। তো যেহেতু আমার ঘরে ছিল সেই জন্য আমি দিয়েই দিলাম। আর দেখো মশলাটা কি সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে কিন্তু নাড়াচাড়া করে নেব, নইলে চিংড়ি মাছটা ভেঙে যেতে পারে। তো আলতোভাবে নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি নারকেলের দুধ। যেহেতু বাড়িতে একটা ছোট্ট দেখে নারকেল ছিল, তাই ভাবলাম চিংড়ি মাছের ঝাল বানাচ্ছি যখন, নারকেলটা ভালো করে কুড়িয়ে তাতে একটুখানি গরম জল দিয়ে নারকেল থেকে দুধটা বের করে নিয়ে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। তো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হবে। তো তোমরাও অবশ্যই কিন্তু এইরকমভাবে বাড়িতে চিংড়ি মাছ বানিয়ে খেয়েও অবশ্যই খেতে দারুণ লাগবে। আর গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ঝাল জাস্ট ফাটাফাটি। আর এখানে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি চিনি আর একটুখানি লবণ। তো চিংড়ি মাছের ঝাল বলো মালাইকারি বলো যেটাই বলো না কেন, তার মধ্যে একটুখানি কিন্তু চিনি লাগে। চিনি দিলে কিন্তু এই রেসিপিটার ব্যালেন্সটা ঠিকঠাকই থাকে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারির সাথে খাবো কিন্তু টমেটোর চাটনি। তো টমেটোকে কুচি কুচি করে কেটে আমি চাটনি বানিয়ে নিলাম। এখানে ছিল মানে সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে চাটনি করলাম। তো টমেটোর চাটনি জাস্ট দারুণ লাগে। এখানে চাটনিটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল চাটনি। তো চাটনিটা হয়ে গেছে আমার। তো শেষ পাতে চাটনি না হলে চলে না। তো প্রত্যেক দিনের খাবারে আমার মেনুতে কিন্তু একটা করে চাটনি বা টক কিছু একটা থাকে। তো আজ ছিল টমেটোর চাটনি, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো চিংড়ি মাছটা ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম, আর চিংড়ি মাছটা ফুটেও গিয়েছে। তো বাগদা চিংড়ি মাছের এই ঝাল তোমরা কে কে এইরকমভাবে খাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর চিংড়ি মাছের ঝালটা কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলবে না। তো এখন পুরোপুরিভাবে চিংড়ি মাছের ঝালটা কমপ্লিট। তো ছড়িয়ে দিলাম উপর থেকে গরম মশলার গুঁড়ো, তো যাতে সেন্টটা আরও একটু ভালো হয় আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো ভালো করে আরেকটুখানি নাড়াচাড়া করে দিলাম। তো গরম গরম ভাতের সাথে এই বাগদা চিংড়ি মাছের ঝাল জাস্ট জমে যায়। তো এরপর আমি চিংড়ি মাছটাকে নামিয়ে ফেলবো আর একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে দেখো আমার হাজব্যান্ডকে আমি খেতে দিলাম চিংড়ি মাছ। তো দেখতেই পাচ্ছ তোমরা, ও কিন্তু চিংড়ি মাছ খুব পছন্দ করে, চিংড়ি মাছ হলো ওর ফেভারিট। তো এখানে তারপর আমিও খেতে বসে গেলাম, আমিও খাচ্ছিলাম। তো চিংড়ি মাছটা যা সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো, খুবই সফট ছিল আর খুবই টেস্টি ছিল। তো আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।